আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বরাবরের মতো হাজির হয়েছি বাচ্চাদের জন্য খুবই মজার টিফিন বা বিকেলের নাস্তা রেসিপি নিয়ে। আজ আপনাদের তৈরি করে দেখাবো দুধ পরোটার রেসিপি। চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ চিনি। 1 কাপ ময়দার জন্য সাধারণত 2 টেবিল চামচ চিনি প্রয়োজন হয়, তবে আমি পরবর্তীতে সেই চিনিটা অ্যাড করব। দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন শুকনো উপকরণগুলোকে আমি একত্রে মিক্সড করে নিচ্ছি। চুলায় অল্প একটু পানি দিয়ে নিয়েছি হালকা গরম করে নেওয়ার জন্য, আর এই গরম পানিটি আমি একটু একটু করে দিয়ে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নেব। তো আমি একটু একটু করে পানি দিচ্ছি। একসঙ্গে পানি দিতে গেলে দেখা যাচ্ছে যে পানির পরিমাণ বেশি হয়ে যাবে বা পানির পরিমাণ কম হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, আমি এক হাতে ক্যামেরা ধরে আছি আর এক হাতে এটা লই করে নিচ্ছি, যার কারণে আমি মাখানোটা খুব ভালোভাবে দেখাতে পারি নাই। তো এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিচ্ছি, দেন এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তেলের সাথে। সুপ্রিয় দর্শক, যারা আমার নিয়মিত ভিডিও দেখেন কিন্তু একটি লাইক দিতে ভুলে যান, প্লিজ এই মুহূর্তে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এই অবস্থায় আমি একটু সময় নিয়ে এটাকে মাখিয়ে নেব। দেখতে পাচ্ছেন যে কিভাবে মাখিয়ে নিচ্ছি। লই যত সুন্দরভাবে মাখাতে পারবেন পিঠাটাও ঠিক তত সুন্দর হবে। যারা আজকে প্রথম আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ করব ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। আমি ঢাকনা দিয়ে এটাকে রেস্টে রাখবো 5 মিনিট। চলে আসলাম 5 মিনিট পর, আর দেখতে পাচ্ছেন যে কতটা সফট হয়েছে ডো, একদম ইলাস্টিকের মতো। তো এখান থেকে আমি 3টি লেচি কেটে নেব। চাইলে এরকম ডো থেকে 4টি লেচিও কাটা যাবে, তো আমি 3টি তৈরি করব। এখান থেকে একটি লেচি নিয়ে আমি 2 হাতের গোড়ালির সাহায্যে খুব ভালোভাবে একটা লই তৈরি করে নিচ্ছি। চারপাশে পরিমাণ মতো আটা দিয়ে আমি এটা একটা রুটিতে পরিণত করব। তো পিঠাটি বানানো হয়ে গেছে, আর এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়া পাউডার দুধ 1 টেবিল চামচ। আমি এখানে চা চামচ দিয়ে দিচ্ছি, তবে 1 টেবিল চামচ সমান 3 চা চামচ হয়। বাচ্চারা এমনিতে গুঁড়া দুধ অনেক পছন্দ করে, আর এভাবে যদি দেন তাহলে আরও মজা লাগবে। দিচ্ছি 1 চা চামচেরও কম হবে চিনি। যেহেতু আমি আটার ডোয়ে চিনির পরিমাণ কম দিয়েছি তাই এখানে চিনি দিয়েছি, তবে যারা মিষ্টি খেতে পছন্দ করেন না সেক্ষেত্রে অ্যাভয়েড করতে পারেন। তো পিঠার চারপাশ মুড়িয়ে দিয়ে আমি পরোটার শেপ দিয়ে নিচ্ছি, আর চারপাশ যেন খুলে না যায় তাই এরকম একটা সেফটি বর্ডার দিয়ে নিচ্ছি। আবারও এর উপরে আটা ছিটিয়ে দিয়ে আমি একদম পরোটার শেপ দিয়ে নেব। সুপ্রিয় দর্শক, আমি খুব ছোট ছোট ভিডিও বানাই, তাই আপনারা চেষ্টা করবেন স্কিপ না করে পুরো ভিডিওটি কন্টিনিউ করার। তো আমার পরোটা বানানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ঠিক পরোটার মাপ এরকম আমি রেখেছি। তো আমি মোট 3টি পরোটা এক এক করে বানিয়ে নেব। দেন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়েছি, আর ফ্রাই প্যানটি যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি তেল ছাড়াই এপাশ ওপাশ সেঁকে নেব। দেন এখন আমি বাটার দিয়ে ভেজে নেব। আপনারা চাইলে সয়াবিন তেল বা ঘি দিয়েও ভেজে নিতে পারেন, যে যেভাবে খেতে পছন্দ করেন আর কি। তো বাটার দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে ফুলে একদম বালিশের মতো হয়ে গেছে। তো 2 পাশটা আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তো আমার একটি পরোটা ভাজা হয়ে গেছে। এখন এটিকে আমি পরিবেশন করছি। তো এভাবে আমি বাকি 2টি পরোটাও ভেজে নেব। ফাইনালি আমার সবগুলো পরোটা হয়ে গেছে। তো ঝটপট দুধ পরোটার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। মনে রাখবেন আপনার একটি শেয়ার হাজারো মানুষের কাছে পৌঁছে দেবে আমার রান্নার রেসিপি। সবাইকে আবারও নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।